জনপ্রিয় বইয়ের মাধ্যমে ইংরেজি শেখার একটি পদ্ধতি। নিয়মিত প্র্যাকটিস করলে ইংরেজি শেখা আপনাদের জন্য সহজ হবে। এই অংশটুকু যে বই থেকে নেওয়া হয়েছে। বইয়ের নাম দ্য বুদ্ধ ওয়ে অফ হ্যাপিনেস। লেখক থমাস বিয়েন। পেজ 16। The idea that we can only be alive in the here and now is profound. আমরা কেবল এখানেই এবং এই মুহূর্তেই সত্যিকার অর্থে বেঁচে থাকতে পারি, এই ধারণাটি গভীর ও তাৎপর্যপূর্ণ। Profound, গভীর, সুদূরপ্রসারী। But unfortunately, we rush past this insight as if it were obvious and not terribly interesting. কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা এই উপলব্ধিটিকে এমনভাবে পাশ কাটিয়ে যাই যেন এটি খুবই স্বাভাবিক এবং তেমন আকর্ষণীয় কিছু নয়। Unfortunately, দুর্ভাগ্যবশত। Rush past, দ্রুত উপেক্ষা করে চলে যাওয়া। Insight, অন্তর্দৃষ্টি, গভীর উপলব্ধি। Obvious, স্পষ্ট। Interesting, আকর্ষণীয়। But to grasp this insight fully, with clear understanding, is to be happy. কিন্তু এই উপলব্ধিটিকে পরিষ্কারভাবে ও সম্পূর্ণভাবে বুঝতে পারাই হলো সুখী হওয়া। Grasp, সম্পূর্ণভাবে বোঝা। Clear understanding, স্পষ্ট উপলব্ধি। Happy, সুখী। We become available to life, and life becomes available to us. তখন আমরা জীবনের জন্য উন্মুক্ত হই এবং জীবনও আমাদের জন্য উন্মুক্ত হয়ে যায়। Available, উন্মুক্ত, গ্রহণযোগ্য। Taken superficially, as just a concept, the idea of living in the now offers little help. শুধু একটি ধারণা হিসেবে উপরিভাগে গ্রহণ করলে বর্তমান মুহূর্তে বেঁচে থাকার এই ভাবনা খুব বেশি সাহায্য করে না। Superficially, উপরিভাগে, গভীরতা ছাড়া। Concept, ধারণা। Offers little help, খুব কম সাহায্য করে। But if we take it as a practice, as a way of life, we can open to the experience of drinking this delicious water. কিন্তু যদি আমরা এটিকে অনুশীলন এবং জীবনযাপনের একটি পদ্ধতি হিসেবে গ্রহণ করি, তাহলে আমরা এই সুস্বাদু জল পান করার অভিজ্ঞতার জন্য নিজেদের উন্মুক্ত করতে পারি। প্র্যাকটিস, অনুশীলন। ওয়ে অফ লাইফ, জীবনযাপনের পদ্ধতি। এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা। ডেলিশিয়াস, সুস্বাদু। And when we are present, when our awareness isn't squandered on what comes next or what came before, we are fully alive. আর যখন আমরা বর্তমান মুহূর্তে থাকি, যখন আমাদের সচেতনতা ভবিষ্যৎ বা অতীতে অপচয় হয় না, তখন আমরা সত্যিকার অর্থে সম্পূর্ণ জীবন্ত হয়ে উঠি। প্রেজেন্ট, বর্তমান মুহূর্তে উপস্থিত। অ্যাওয়ারনেস, সচেতনতা। স্কোয়ান্ডার্ড, অপচয় হওয়া। ফুলি অ্যালাইভ, সম্পূর্ণভাবে জীবন্ত। টু পুট অ্যান এন্ড টু সাফারিং ওয়াজ দ্য বুদ্ধা's only goal. দুঃখের অবসান ঘটানোই ছিল বুদ্ধের একমাত্র লক্ষ্য। সাফারিং, দুঃখ, কষ্ট। গোল, লক্ষ্য। He wasn't interested in starting a religion or a philosophy, or in speculating about metaphysical truth. তিনি কোনো ধর্ম বা দর্শন প্রতিষ্ঠা করতে কিংবা অধিবিদ্যাগত সত্য নিয়ে অনুমান করতে আগ্রহী ছিলেন না। রিলিজন, ধর্ম। ফিলসফি, দর্শন। স্পেকুলেটিং, অনুমান করা। মেটাফিজিক্যাল, অধিবিদ্যাগত। ট্রুথ, সত্য। He wanted only to end human suffering. তিনি শুধু মানুষের দুঃখ দূর করতে চেয়েছিলেন। হিউম্যান সাফারিং, মানবিক দুঃখ কষ্ট। To end suffering means to find happiness. দুঃখের অবসান ঘটানো মানেই সুখ খুঁজে পাওয়া। হ্যাপিনেস, সুখ। To understand how this is so, to catch a glimpse of what the Buddha discovered on that night long ago, we need to understand the true nature of happiness. এটি কিভাবে সম্ভব তা বুঝতে এবং বহু আগে সেই রাতে বুদ্ধ যা আবিষ্কার করেছিলেন তার একটি আভাস পেতে হলে আমাদের সুখের প্রকৃত স্বরূপ বুঝতে হবে। ক্যাচ এ গ্লিম্পস, এক ঝলক দেখা। ডিসকভার্ড,
আবিষ্কার করেছিলেন। ট্রু নেচার, প্রকৃত স্বরূপ। আন্ডারস্ট্যান্ডিং হ্যাপিনেস, সুখকে বোঝা। আন্ডারস্ট্যান্ডিং, বোঝাপড়া, উপলব্ধি। The chief obstacle to our happiness is a concept of happiness. আমাদের সুখের সবচেয়ে বড় বাধা হল সুখ সম্পর্কে আমাদের নিজস্ব ধারণা। চিফ অবস্টেকল, প্রধান বাধা। Above all, we tend to think certain conditions must be present for us to be happy. সর্বোপরি, আমরা মনে করি সুখী হতে হলে কিছু নির্দিষ্ট শর্ত অবশ্যই পূরণ হতে হবে। Tend to think, মনে করার প্রবণতা থাকা। Certain conditions, নির্দিষ্ট শর্ত। Present, বিদ্যমান। We think we can't be happy until we meet certain life goals. আমরা মনে করি জীবনের কিছু নির্দিষ্ট লক্ষ্য অর্জন না করা পর্যন্ত আমরা সুখী হতে পারব না। লাইফ গোলস, জীবনের লক্ষ্যসমূহ। All of this future-oriented thinking, instead of making us happy, becomes a reason for us to be unhappy now. ভবিষ্যৎমুখী এই সমস্ত চিন্তা আমাদের সুখী করার পরিবর্তে বর্তমানে অসুখী হওয়ার কারণ হয়ে দাঁড়ায়। ফিউচার ওরিয়েন্টেড, ভবিষ্যৎমুখী। রিজন, কারণ। আনহ্যাপি, অসুখী। And if we aren't happy now, the postponement of our happiness regresses into an infinitely receding future. আর যদি আমরা এখন সুখী না হই, তাহলে সুখকে পিছিয়ে দেওয়ার প্রবণতা আমাদেরকে এমন এক ভবিষ্যতের দিকে ঠেলে দেয় যা ক্রমাগত দূরে সরে যায়। পোস্টপোনমেন্ট, স্থগিতকরণ, পিছিয়ে দেওয়া। রিগ্রেসেস, পিছিয়ে যায়। ইনফিনিটলি রিসিডিং ফিউচার, অসীমভাবে দূরে সরে যাওয়া ভবিষ্যৎ। We chase the horizon in endless anticipation and continual frustration. আমরা অন্তহীন প্রত্যাশা ও অবিরাম হতাশার মধ্যে দিগন্তকে তাড়া করে বেড়াই। Chase the horizon, অধরা লক্ষ্যকে তাড়া করা। Endless anticipation, অন্তহীন প্রত্যাশা। Continual frustration, নিরন্তর হতাশা। We never get there, because we always hope to arrive there someday. আমরা কখনো সেখানে পৌঁছাতে পারি না, কারণ আমরা সবসময় ভাবি যে একদিন সেখানে পৌঁছাব। হোপ, আশা করা। অ্যারাইভ, পৌঁছানো। সামডে, কোনো একদিন। It's as if we are on a beautiful hiking trail, where there are spectacular mountains, lush meadows, cool streams, quiet lakes, and beautiful trees, but we are unhappy because we are caught in the concept that the view around. এমন যেন আমরা একটি সুন্দর পাহাড়ি পথ ধরে হাঁটছি, যেখানে রয়েছে মণিমুগ্ধকর পাহাড়, সবুজ ঘাসের প্রান্তর, শীতল ঝর্ণা, শান্ত হ্রদ এবং সুন্দর গাছপালা, কিন্তু তবুও আমরা অসুখী, কারণ আমরা এমন একটি ধারণার মধ্যে আটকে আছি যে আমাদের চারপাশের দৃশ্য। হাইকিং ট্রেইল, পাহাড়ি হাঁটার পথ। স্পেকট্যাকুলার, দৃষ্টিনন্দন, মণিমুগ্ধকর। লাশ মেডোজ, সবুজ শ্যামল তৃণভূমি। কুল স্ট্রিমস, শীতল ঝর্ণা। কোয়েট লেকস, নীরব হ্রদ। কট ইন, আটকে থাকা। ভিউ, দৃশ্য, প্রাকৃতিক সৌন্দর্য। পেজ 17। Rather than being about fulfilling certain conditions, happiness is about being receptive, about opening to what's good in the present moment, here, now, and this. বরং নির্দিষ্ট কিছু শর্ত পূরণের বিষয় না হয়ে, সুখ হল গ্রহণশীল হওয়া, বর্তমান মুহূর্তের ভালো দিকগুলোর প্রতি নিজেকে উন্মুক্ত করে দেওয়া, এখানে, এখন এবং এই মুহূর্তে। ফুলফিলিং, পূরণ করা। কন্ডিশনস, শর্তসমূহ। হ্যাপিনেস, সুখ। রিসেপ্টিভ, গ্রহণশীল। ওপেনিং, উন্মুক্ত করা। প্রেজেন্ট মোমেন্ট, বর্তমান মুহূর্ত। When we are receptive, we know every moment that wonderful healing and nourishing things surround us. যখন আমরা গ্রহণশীল হই, তখন আমরা প্রতিটি মুহূর্তে উপলব্ধি করি যে বিস্ময়কর নিরাময়কারী ও পুষ্টিদায়ক বিষয়গুলো আমাদের চারপাশে রয়েছে। হিলিং, নিরাময়কারী। নারিশিং, পুষ্টিদায়ক।
সারাউন্ড ঘিরে থাকা। The song of the birds on my walk is nothing less than astonishing, but only if I am present and open. হাঁটার সময় পাখিদের গান বিস্ময়কর ছাড়া আর কিছুই নয়, তবে তা তখনই অনুভব করা যায় যখন আমি উপস্থিত ও উন্মুক্ত থাকি। Astonishing বিস্ময়কর, প্রেজেন্ট উপস্থিত, ওপেন উন্মুক্ত। The white rose on the dining room table is startling in its beauty, but only if I actually see it. খাবার ঘরের টেবিলে রাখা সাদা গোলাপটি তার সৌন্দর্যে চমকে দেওয়ার মতো, তবে তা তখনই যখন আমি সত্যিই সেটিকে দেখি। হোয়াইট রোজ সাদা গোলাপ, স্টার্টলিং চমকে দেওয়ার মতো, বিউটি সৌন্দর্য, অ্যাকচুয়ালি সত্যিই। The Declaration of Independence asserts our right to pursue happiness, but the pursuit of happiness makes you as crazy. স্বাধীনতার ঘোষণাপত্র সুখ অনুসরণের আমাদের অধিকারকে স্বীকৃতি দেয়, কিন্তু সুখের পেছনে ছোটা আমাদের পাগল করে তোলে। ডেক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতার ঘোষণাপত্র। অ্যাসার্টস ঘোষণা করে, রাইট অধিকার, পারসিউ অনুসরণ করা, পারসিউট অনুসরণ। We have struggled to be happy all our lives, but struggling is not finding. আমরা সারা জীবন সুখী হওয়ার জন্য সংগ্রাম করেছি, কিন্তু সংগ্রাম করা মানেই খুঁজে পাওয়া নয়। স্ট্রাগল সংগ্রাম করেছি, স্ট্রাগলিং সংগ্রাম করা, ফাইন্ডিং খুঁজে পাওয়া। The idea that happiness is something to chase after deprives us of life and liberty, our other inalienable rights, and deadens us to the wonders of life that are here now. সুখ এমন কিছু যা পেছনে ছুটে অর্জন করতে হয়, এই ধারণা আমাদের জীবন ও স্বাধীনতা, অর্থাৎ আমাদের অন্যান্য অবিচ্ছেদ্য অধিকার থেকে বঞ্চিত করে এবং বর্তমানে থাকা জীবনের বিস্ময়গুলোর প্রতি আমাদের অনুভূতিহীন করে তোলে। চেস আফটার পেছনে ছোটা, ডিপ্রাইভস বঞ্চিত করে, লিবার্টি স্বাধীনতা, ইনএলিয়েনেবল অবিচ্ছেদ্য, রাইটস অধিকারসমূহ, ডেডেন্স অনুভূতিহীন করে তোলে। ওয়ান্ডার্স বিস্ময়সমূহ। Like a dog chasing its own tail, we run in swift and vicious circles. নিজের লেজ ধাওয়া করা কুকুরের মতো আমরা দ্রুত ও নিষ্ফল চক্রে ঘুরতে থাকি। সুইফট দ্রুত, ভিশাস নিষ্ফল ও ক্ষতিকর, সার্কলস চক্র। But no matter how fast we run, we never reach the goal. কিন্তু আমরা যত দ্রুতই দৌড়াই না কেন, কখনোই লক্ষ্যে পৌঁছাতে পারি না। রিচ পৌঁছানো, গোল লক্ষ্য। কনসিডার এ টিপিক্যাল উইকডে মর্নিং। একটি সাধারণ কর্মদিবসের সকাল কল্পনা করুন। টিপিক্যাল সাধারণ, উইকডে কর্মদিবস। The blaring alarm clock jolts you from sleep, causing you to wake up already resisting the day, preferring to pull the covers over your head for just a few more minutes of sleep. উচ্চ শব্দে বাজতে থাকা অ্যালার্ম ঘড়ি আপনাকে ঘুম থেকে ঝাঁকুনি দিয়ে তোলে, ফলে আপনি দিনের শুরুতেই দিনটিকে প্রতিরোধ করতে থাকেন এবং আরও কয়েক মিনিট ঘুমানোর জন্য মাথার ওপর কম্বল টেনে দিতে চান। ব্লেরিং উচ্চ শব্দে বাজতে থাকা। অ্যালার্ম ক্লক অ্যালার্ম ঘড়ি। জোলস ঝাঁকুনি দেয়। রেজিস্টিং প্রতিরোধ করা। প্রেফারিং পছন্দ করা। কভার্স কম্বল। Realizing it's a work day, you review all the stuff you have to do that day. এটি কর্মদিবস বুঝতে পেরে আপনি সেদিনের সব কাজের কথা ভাবতে শুরু করেন। রিয়েলাইজিং উপলব্ধি করা। রিভিউ পর্যালোচনা করা। স্টাফ কাজকর্ম। As the list lengthens, you resist the day even more. তালিকা যত বড় হতে থাকে, আপনি দিনটিকে তত বেশি প্রতিরোধ করতে থাকেন। Lengthens দীর্ঘ হয়। Resist প্রতিরোধ করা। You are barely aware as you go through your morning routine. সকালের নিয়মিত কাজগুলো করার সময় আপনি প্রায় অচেতনভাবেই এগিয়ে যান। Barely খুব সামান্য। Aware সচেতন। Routine নিয়মিত কাজ। The warm water of the shower is there, but you're not there for it. গোসলের উষ্ণ পানি সেখানে আছে,
কিন্তু আপনি সেটিকে অনুভব করার জন্য উপস্থিত নন। ওয়ার্ম উষ্ণ, শাওয়ার গোসল। The smell of your coffee is there, but you barely notice it. কফির গন্ধ রয়েছে, কিন্তু আপনি তা প্রায় লক্ষ্যই করেন না। স্মেল গন্ধ, কফি, নোটিস লক্ষ্য করা। শাওয়ারিং, you are already thinking about getting dressed and what you'll wear. গোসল করার সময়ই আপনি পোশাক পরা এবং কি পরবেন তা নিয়ে ভাবতে শুরু করেন। গেটিং ড্রেসড পোশাক পরা, ওয়্যার পরিধান করা। ড্রিঙ্কিং ইউর কফি, you are already rehearsing your problems, worries, and difficulties. কফি পান করার সময়ই আপনি আপনার সমস্যা, উদ্বেগ ও কঠিন বিষয়গুলো মনে মনে পুনরাবৃত্তি করতে থাকেন। রিহার্সিং মনে মনে বারবার ভাবা। প্রবলেমস সমস্যা, ওয়ারিজ উদ্বেগ, ডিফিকাল্টিজ কঠিনতা। ড্রাইভিং টু ওয়ার্ক, you're struggling with the traffic, missing the beautiful morning sun, the clouds, the trees, and the sky. কর্মস্থলে যাওয়ার পথে আপনি যানজট নিয়ে সংগ্রাম করতে থাকেন এবং সকালের সুন্দর সূর্য, মেঘ, গাছপালা ও আকাশের সৌন্দর্য মিস করেন। ড্রাইভিং গাড়ি চালিয়ে যাওয়া, স্ট্রাগলিং সংগ্রাম করা, ট্রাফিক যানজট, মিসিং হারিয়ে ফেলা বা উপভোগ না করা। ক্লাউডস মেঘ, স্কাই আকাশ। Once we get to work, life is even more difficult. কর্মস্থলে পৌঁছানোর পর জীবন আরো কঠিন হয়ে ওঠে। ডিফিকাল্ট কঠিন। If we check in with ourselves at work, often we find ourselves entirely removed from the moment, rushing through each task just to get it done. কর্মস্থলে যদি আমরা নিজের দিকে নজর দিই, তবে প্রায়ই দেখতে পাই যে আমরা বর্তমান মুহূর্ত থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছি এবং শুধু কাজ শেষ করার জন্য প্রতিটি কাজ দ্রুত করতে ব্যস্ত আছি। চেক ইন উইথ নিজেদের খোঁজ নেওয়া। এন্টায়ারলি সম্পূর্ণভাবে। রিমুভড বিচ্ছিন্ন। মোমেন্ট মুহূর্ত। রাশিং দ্রুত করতে থাকা। টাস্ক কাজ। গেট ইট ডান কাজ শেষ করা। পেজ 18। And get on to the next one. এবং পরের কাজটিতে লেগে যাই। Get on to, শুরু করা, এগিয়ে যাওয়া। While doing one task, we are already thinking several items ahead on the lengthy list of things to do. একটি কাজ করতে করতেই আমরা করণীয় কাজের দীর্ঘ তালিকার আরও কয়েকটি পরবর্তী বিষয় নিয়ে ভাবতে শুরু করি। টাস্ক, কাজ। সেভারাল, কয়েকটি। আইটেমস, বিষয়, উপাদান। লেংথি, দীর্ঘ। উই ওয়ারি, আমরা উদ্বিগ্ন হই। ওয়ারি, উদ্বেগ করা, চিন্তা করা। উই ওয়ারি ওয়েদার উই ক্যান ডু ইট অল, আমরা চিন্তা করি যে আমরা সব কাজ করতে পারবো কিনা। উই ওয়ারি ওয়েদার আওয়ার ওয়ার্ক উইল বি অ্যাপ্রিশিয়েটেড, আমরা চিন্তা করি আমাদের কাজের মূল্যায়ন করা হবে কিনা। অ্যাপ্রিশিয়েটেড, প্রশংসিত, মূল্যায়িত। উই ওয়ারি ওয়েদার আওয়ার সুপারভাইজার অ্যান্ড কোওয়ার্কার্স লাইক ইউএস, আমরা চিন্তা করি আমাদের তত্ত্বাবধায়ক ও সহকর্মীরা আমাদের পছন্দ করেন কিনা। সুপারভাইজার, তত্ত্বাবধায়ক। কোওয়ার্কার্স, সহকর্মীরা। উই ক্যান্ট ওয়েট ফর দ্য ডে টু বি ওভার, দিনটি শেষ হওয়ার জন্য আমরা অপেক্ষা করতে পারি না। উই বিকাম ভেরি টায়ার্ড, বাট ইট ইজন্ট দ্য ওয়ার্ক দ্যাট এক্সস্টস ইউএস, আমরা খুব ক্লান্ত হয়ে পড়ি, কিন্তু কাজই আমাদের ক্লান্ত করে না। টায়ার্ড, ক্লান্ত। এক্সস্টস, অবসন্ন করে, শক্তিহীন করে। It's the getting ahead of ourselves, pushing impatiently into the future, all the fretting and worrying. বরং নিজেকে ছাড়িয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা, অধীরভাবে ভবিষ্যতের দিকে ছুটে চলা, আর সব ধরনের দুশ্চিন্তা ও উদ্বেগই আমাদের ক্লান্ত করে। Impatiently, অধীরভাবে। ফিউচার, ভবিষ্যৎ। ফ্রেটিং, উৎকণ্ঠা করা, অস্থির দুশ্চিন্তা। Even while driving home, we are impatient to arrive. এমনকি বাড়ি ফেরার পথে গাড়ি চালানোর সময়ও আমরা দ্রুত পৌঁছাতে অধীর থাকি। ড্রাইভিং, গাড়ি চালানো।
arrive, পৌঁছানো. Yet when we finally get there, we aren't really present. তবুও যখন আমরা শেষ পর্যন্ত সেখানে পৌঁছাই, তখনও আমরা প্রকৃতপক্ষে উপস্থিত থাকি না. প্রেজেন্ট, উপস্থিত, বর্তমান মুহূর্তে থাকা. We're thinking ahead to the evening's activities. আমরা সন্ধ্যার কার্যকলাপ নিয়ে আগাম চিন্তা করি. Activities, কার্যকলাপ. Or we're reviewing the workday. অথবা আমরা দিনের কাজগুলো পর্যালোচনা করি. Reviewing, পর্যালোচনা করা. Workday, কর্মদিবস. All this time is wasted, because in the midst of it all, we are fully awake, alive, and present in few, if any, moments. এই সমস্ত সময় নষ্ট হয়, কারণ এর মাঝখানে আমরা খুব কম, কিংবা কোনো মুহূর্তেই সম্পূর্ণ সচেতন, জীবন্ত এবং উপস্থিত থাকি না. Wasted, নষ্ট. Midst, মাঝখান. Awake, সচেতন. Alive, জীবন্ত. Moments, মুহূর্তগুলো. This kind of habit is strong in us. এই ধরনের অভ্যাস আমাদের মধ্যে খুব শক্তিশালী. Habit, অভ্যাস. The way to be happy in this situation is simple, but we often forget it. এই পরিস্থিতিতে সুখী হওয়ার উপায় সহজ, কিন্তু আমরা প্রায়ই তা ভুলে যাই. Situation, পরিস্থিতি. Simple, সহজ. The way to be happy is to be fully available to the warm shower water, your coffee, and the birth of the day. সুখী হওয়ার উপায় হলো উষ্ণ ঝর্ণার পানি, আপনার কফি এবং নতুন দিনের সূচনার প্রতি সম্পূর্ণভাবে মনোযোগী হওয়া. Available, উন্মুক্ত, গ্রহণে প্রস্তুত. Warm, উষ্ণ. Shower, ঝর্ণা. Birth, জন্ম, সূচনা. You know that your worries are there, but you don't get lost in them. আপনি জানেন যে আপনার দুশ্চিন্তাগুলো আছে, কিন্তু আপনি সেগুলোর মধ্যে হারিয়ে যান না. Lost, হারিয়ে যাওয়া. You don't disqualify yourself from life. আপনি নিজেকে জীবন থেকে বঞ্চিত করেন না. Disqualify, অযোগ্য করা, বঞ্চিত করা. You take each task one at a time. আপনি এক সময়ে একটি কাজ করেন. You allow yourself to be present during the drive home. বাড়ি ফেরার পথে আপনি নিজেকে বর্তমান মুহূর্তে উপস্থিত থাকার সুযোগ দেন. Allow, অনুমতি দেওয়া. You enjoy your evening. আপনি আপনার সন্ধ্যাটা উপভোগ করেন. Enjoy, উপভোগ করা. As children, we knew how to be in the present moment. শিশুকালে আমরা জানতাম কিভাবে বর্তমান মুহূর্তে থাকতে হয়. Present moment, বর্তমান মুহূর্ত. We enjoyed our breakfast. আমরা আমাদের সকালের নাস্তা উপভোগ করতাম. Breakfast, সকালের নাস্তা. We noticed the rain and the puddles. আমরা বৃষ্টি ও পানিভরা ছোট গর্তগুলো লক্ষ্য করতাম. Noticed, লক্ষ্য করা. Puddles, পানিভরা ছোট গর্ত. But a parent's voice called out, "Hurry up. You'll be late for school." কিন্তু বাবা মায়ের কণ্ঠস্বর ভেসে আসতো, তাড়াতাড়ি করো, স্কুলে দেরি হয়ে যাবে. Hurry up, তাড়াতাড়ি করো. Late, দেরি. And while it was necessary for us to learn to be on time, such experiences also created a habit energy that pushed us endlessly into the future, a future that we would also miss. যদিও সময়মতো চলতে শেখা আমাদের জন্য প্রয়োজনীয় ছিল, তবুও এমন অভিজ্ঞতাগুলো আমাদের মধ্যে এমন এক অভ্যাসগত শক্তি তৈরি করেছিল যা আমাদের অনন্তভাবে ভবিষ্যতের দিকে ঠেলে দিয়েছে, এমন এক ভবিষ্যৎ, যেটিকেও আমরা শেষ পর্যন্ত মিস করি. Necessary, প্রয়োজনীয়. Experiences, অভিজ্ঞতাসমূহ. Created, সৃষ্টি করেছিল. Habit energy, অভ্যাসগত শক্তি. Endlessly, অন্তহীনভাবে. Miss, হারানো, উপভোগ করতে না পারা. Now, as adults, we don't enjoy our breakfast.
এখন প্রাপ্তবয়স্ক হিসেবে আমরা আমাদের সকালের নাস্তা উপভোগ করি না। অ্যাডাল্টস, প্রাপ্তবয়স্করা। The puddles are just obstacles in our path. পানি ভরা ছোট গর্তগুলো এখন আমাদের পথের শুধু বাধা। Obstacles, বাধা, path, পথ। In Buddhist cosmology, there's a type of being known as a hungry ghost, preter. বৌদ্ধ বিশ্বতত্ত্বে ক্ষুধার্ত প্রেত নামে পরিচিত এক ধরনের সত্তার কথা বলা হয়েছে। হাংরি গোস্ট, বুদ্ধিস্ট কসমোলজি, বৌদ্ধ বিশ্বতত্ত্ব। বিং, সত্তা। হাংরি গোস্ট, ক্ষুধার্ত প্রেটার, প্রেত। These beings have large bellies, indicating great appetite, and small, pinhole-sized mouths and throats, indicating small capacity. এই সত্তাগুলোর বড় পেট থাকে, যা প্রচণ্ড ক্ষুধার প্রতীক, আর খুব ছোট, সূচের ছিদ্রের মতো মুখ ও গলা থাকে, যা সীমিত গ্রহণ ক্ষমতার প্রতীক। বেলিজ, পেট। ইন্ডিকেটিং, নির্দেশ করা, ইঙ্গিত করা। অ্যাপেটাইট, ক্ষুধা, আকাঙ্ক্ষা। পিনহোল সাইজড, সূক্ষ্ম ছিদ্রের মতো ছোট। থ্রোটস, গলা। ক্যাপাসিটি, ক্ষমতা, ধারণ ক্ষমতা। Such beings are a good depiction of how we often live. এই সত্তাগুলো আমরা প্রায়ই যেভাবে জীবনযাপন করি তার একটি ভালো চিত্র। Depiction, চিত্রায়ন। We want and want and want. আমরা চাই এবং চাইতেন থাকি। We want so much. আমরা কত কিছুই না চাই। We want without end and are never satisfied. আমাদের চাওয়ার শেষ নেই এবং আমরা কখনো সন্তুষ্ট হই না। Without end, শেষহীনভাবে। Satisfied, সন্তুষ্ট। Even in the abundance, এমনকি প্রাচুর্যের মধ্যেও। Abundance, প্রাচুর্য, অফুরন্ত প্রাপ্তি। পেজ 19। Of developed nations, we remain perpetually frantic for more, not because we really lack, but because we have lost the capacity to be open, to receive and to enjoy what's there. উন্নত দেশগুলোর মানুষ হওয়া সত্ত্বেও আমরা সবসময় আরও বেশি পাওয়ার জন্য ব্যস্ত ও অস্থির থাকি, এ কারণে নয় যে আমাদের সত্যিই অভাব আছে, বরং কারণ আমরা উন্মুক্ত হওয়া, গ্রহণ করা এবং যা আছে তা উপভোগ করার ক্ষমতা হারিয়ে ফেলেছি। ডেভেলপড, উন্নত। নেশনস, জাতিসমূহ, দেশসমূহ। পারপেচুয়ালি, চিরকাল, অবিরাম। ফ্র্যান্টিক, উন্মত্ত, অস্থির। ল্যাক, অভাব। ক্যাপাসিটি, সক্ষমতা। রিসিভ, গ্রহণ করা। এনজয়, উপভোগ করা। হ্যাপিনেস হ্যাজ লেস টু ডু উইথ হোয়াট উই হ্যাভ দেন উইথ আ ক্যাপাসিটি টু বি প্রেজেন্ট। সুখ আমাদের কি আছে তার ওপর কম নির্ভর করে, বরং বর্তমান মুহূর্তে উপস্থিত থাকার ক্ষমতার ওপর বেশি নির্ভর করে। হ্যাপিনেস, সুখ। ক্যাপাসিটি, সক্ষমতা। প্রেজেন্ট, উপস্থিত, বর্তমান। হ্যাপিনেস ইজ অ্যাবাউট ওপেনিং, রিসিভিং, লার্নিং টু রিল্যাক্স, letting that tiny mouth and throat open up fully to enjoy everything. সুখ হলো নিজেকে উন্মুক্ত করা, গ্রহণ করা, আরাম করতে শেখা এবং সবকিছু উপভোগ করার জন্য সেই ছোট মুখ ও গলাকে সম্পূর্ণভাবে খুলে দেওয়া। ওপেনিং, উন্মুক্ত হওয়া। রিসিভিং, গ্রহণ করা। রিল্যাক্স, আরাম করা। থ্রোট, গলা। ফুলি, সম্পূর্ণভাবে। হ্যাপিনেস ইজ লেটিং ইন হোয়াটস হ্যাপেনিং। সুখ হলো যা ঘটছে তাকে গ্রহণ করতে দেওয়া। হ্যাপেনিং, ঘটমান, ঘটনা, যা ঘটছে। হ্যাপিনেস ইজ বিং মাইন্ডফুল। সুখ হলো মননশীল হওয়া। মাইন্ডফুল, মননশীল, সচেতন। There are different kinds of happiness. সুখের বিভিন্ন ধরন রয়েছে। Different, ভিন্ন। Kinds, প্রকারভেদ। There's the happiness of going on a special trip. বিশেষ কোনো ভ্রমণে যাওয়ার আনন্দ রয়েছে। স্পেশাল, বিশেষ। ট্রিপ, ভ্রমণ। There's the happiness of accomplishing or creating. কোনো কিছু সম্পন্ন করা বা সৃষ্টি করার আনন্দও রয়েছে। Accomplishing, সম্পন্ন করা। Creating, সৃষ্টি করা।
And there's the happiness of achievement. এবং অর্জনের আনন্দও রয়েছে। Achievement অর্জন. While these can all be good things, the positive feelings that attend them are temporary. যদিও এগুলো সবই ভালো বিষয় হতে পারে, তবুও এগুলোর সঙ্গে যুক্ত ইতিবাচক অনুভূতিগুলো সাময়িক। পজিটিভ ইতিবাচক ফিলিংস অনুভূতি। অ্যাটেন্ড সঙ্গে থাকা, অনুসরণ করা। টেম্পোরারি অস্থায়ী। The practice of learning to be happy and aware in the present moment is what the Buddha called mindfulness, SMRTI. বর্তমান মুহূর্তে সুখী ও সচেতন থাকার অনুশীলনকেই বুদ্ধ মাইন্ডফুলনেস স্মৃতি বলে অভিহিত করেছিলেন। প্র্যাকটিস অনুশীলন। অ্যাওয়্যার সচেতন। প্রেজেন্ট মোমেন্ট বর্তমান মুহূর্ত। বুদ্ধা বুদ্ধ। মাইন্ডফুলনেস মননশীলতা, সচেতন উপস্থিতি। It's a stable kind of happiness, a happiness we can rely on because it contains calmness and contentment. এটি এক ধরনের স্থিতিশীল সুখ, এমন এক সুখ যার ওপর আমরা নির্ভর করতে পারি, কারণ এতে শান্তি ও তৃপ্তি রয়েছে। স্টেবল স্থিতিশীল। রিলাই অন নির্ভর করা। কামনেস শান্তভাব। কন্টেন্টমেন্ট তৃপ্তি, সন্তুষ্টি। It's reliable because it depends on our own intention, not conditions and circumstances. এটি নির্ভরযোগ্য, কারণ এটি পরিস্থিতি বা পরিবেশের ওপর নয়, বরং আমাদের নিজস্ব অভিপ্রায়ের ওপর নির্ভর করে। রিলায়েবল নির্ভরযোগ্য। ডিপেন্ডস অন নির্ভর করে। ইন্টেনশন উদ্দেশ্য, অভিপ্রায়। কন্ডিশনস অবস্থা, শর্ত। সার্কামস্ট্যান্সেস পরিস্থিতি। Mindfulness is about being awake in the moments of our lives, so that we don't come to the end of life and realize we missed it, that we missed the whole thing, because we were always somewhere else and so mean else. মাইন্ডফুলনেস হলো জীবনের প্রতিটি মুহূর্তে জাগ্রত থাকা, যাতে জীবনের শেষে এসে আমাদের মনে না হয় যে আমরা জীবনটাকে হারিয়ে ফেলেছি, কারণ আমরা সবসময় অন্য কোথাও বা অন্য কোনো সময়ে মগ্ন ছিলাম। অ্যাওয়েক জাগ্রত। মোমেন্টস মুহূর্তসমূহ। রিয়েলাইজ উপলব্ধি করা। মিসড হারিয়ে ফেলা, মিস করা। Some elements in the present moment may be difficult for you to be sure. নিশ্চিতভাবেই বর্তমান মুহূর্তের কিছু উপাদান আমাদের জন্য কঠিন হতে পারে। এলিমেন্টস উপাদান। ডিফিকাল্ট কঠিন। সুনিশ্চিত। But by closing ourselves off to those elements, we miss the miracles around us. কিন্তু সেই উপাদানগুলো থেকে নিজেদের বন্ধ করে রাখলে আমরা আমাদের চারপাশের বিস্ময়গুলোকে হারিয়ে ফেলি। ক্লোজিং অফ নিজেকে বন্ধ করে রাখা। মিরাকলস অলৌকিকতা, বিস্ময়কর বিষয়। অ্যারাউন্ড চারপাশে। হ্যাপিনেস ইজন্ট এক্সাইটমেন্ট। সুখ উত্তেজনা নয়। এক্সাইটমেন্ট উত্তেজনা। Someone once told me that mindfulness isn't very exciting. একবার কেউ আমাকে বলেছিল যে মাইন্ডফুলনেস খুব একটা উত্তেজনাপূর্ণ নয়। এক্সাইটিং উত্তেজনাপূর্ণ। হি ইজ রাইট। তিনি ঠিকই বলেছিলেন। রাইট সঠিক। ফর মাইন্ডফুলনেস ইজ অ্যাবাউট কন্টেন্টমেন্ট। কারণ মাইন্ডফুলনেস হলো তৃপ্তির বিষয়। কন্টেন্টমেন্ট তৃপ্তি, সন্তুষ্টি। ইটস অ্যাবাউট রিল্যাক্সিং, কামিং, ওপেনিং। এটি হলো আরাম করা, শান্ত হওয়া এবং উন্মুক্ত হওয়ার বিষয়। রিল্যাক্সিং আরাম করা। কামিং শান্ত করা। ওপেনিং উন্মুক্ত হওয়া। মাইন্ডফুলনেস ইজ অ্যাবাউট এন্ডিং আর অ্যাডিকশন। মাইন্ডফুলনেস হলো আমাদের আসক্তির অবসান ঘটানো। এন্ডিং সমাপ্ত করা। অ্যাডিকশন আসক্তি। পেজ 20। টু থিংস দ্যাট, while exciting, leave you empty and dissatisfied in the end. যেসব বিষয় উত্তেজনাপূর্ণ হলেও শেষ পর্যন্ত আমাদের শূন্য ও অসন্তুষ্ট করে রেখে যায়। এক্সাইটিং উত্তেজনাপূর্ণ। এমটি শূন্য। ডিস্স্যাটিসফাইড অসন্তুষ্ট। That's why mindfulness is a solid foundation for happiness. এ কারণেই মননশীলতা সুখের জন্য একটি দৃঢ় ভিত্তি।
মাইন্ডফুলনেস মননশীলতা, সলিড দৃঢ়, ফাউন্ডেশন ভিত্তি, হ্যাপিনেস সুখ। The happiness of the Buddha runs deep and has little to do with exhilarating experiences. বুদ্ধের সুখ গভীর এবং এর সঙ্গে রোমাঞ্চকর অভিজ্ঞতার খুব কম সম্পর্ক রয়েছে। বুদ্ধা বুদ্ধ, ডিপ গভীর, এক্সিলারেটিং রোমাঞ্চকর, এক্সপিরিয়েন্সেস অভিজ্ঞতা। It's the happiness of being deeply present and appreciating a flower growing out of a cranny in an old wall. এটি হলো সম্পূর্ণ উপস্থিত থেকে একটি পুরনো দেয়ালের ফাঁক থেকে জন্মানো ফুলকে উপলব্ধি করার সুখ। প্রেজেন্ট উপস্থিত, অ্যাপ্রিশিয়েটিং উপলব্ধি করা, ফ্লাওয়ার ফুল, গ্রোয়িং বেড়ে ওঠা, ক্র্যানি ফাটল বা সংকীর্ণ ফাঁক, ওয়াল দেয়াল। Without the elements of calmness and contentment, of peace and ease, we can't be present. প্রশান্তি, তৃপ্তি, শান্তি ও স্বস্তির উপাদান ছাড়া আমরা সত্যিকার অর্থে উপস্থিত থাকতে পারি না। এলিমেন্টস উপাদান, কামনেস প্রশান্তি, কন্টেন্টমেন্ট তৃপ্তি, পিস শান্তি, ইজ স্বস্তি, প্রেজেন্ট উপস্থিত। উই মিস দ্য ফ্লাওয়ার, আমরা সেই ফুলটিকে দেখতে বা উপলব্ধি করতে ব্যর্থ হই। মিস হারিয়ে ফেলা বা উপলব্ধি করতে না পারা। ফ্লাওয়ার ফুল। The moment you receive a wonderful promotion, get accepted to graduate school, start a wonderful new career, or meet your life partner is a pleasant moment. যে মুহূর্তে আপনি পদোন্নতি পান, উচ্চতর শিক্ষায় ভর্তি হন, নতুন কর্মজীবন শুরু করেন বা জীবনসঙ্গীর সঙ্গে পরিচিত হন, তা একটি আনন্দদায়ক মুহূর্ত। রিসিভ গ্রহণ করা, প্রমোশন পদোন্নতি, অ্যাকসেপ্টেড গৃহীত হওয়া, গ্র্যাজুয়েট স্কুল উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান, ক্যারিয়ার কর্মজীবন, লাইফ পার্টনার জীবনসঙ্গী, প্লেজেন্ট আনন্দদায়ক। But because such moments contain the element of excitement, the experience fades quickly. কিন্তু এ ধরনের মুহূর্তে উত্তেজনার উপাদান থাকায় সেই অভিজ্ঞতা দ্রুত ম্লান হয়ে যায়। কন্টেইন ধারণ করা, এলিমেন্ট উপাদান, এক্সাইটমেন্ট উত্তেজনা, এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা, ফেডস ম্লান হয়ে যায়। The brain is simply not designed to stay in an excited state very long, but seeks to return us to a state of balance, a process called homeostasis. মস্তিষ্ক দীর্ঘ সময় উত্তেজিত অবস্থায় থাকার জন্য তৈরি নয়, বরং এটি আমাদের ভারসাম্যের অবস্থায় ফিরিয়ে নিতে চায়, যাকে হোমিওস্ট্যাসিস বলা হয়। ব্রেইন মস্তিষ্ক, ডিজাইনড পরিকল্পিত বা তৈরি, এক্সাইটেড উত্তেজিত, স্টেট অবস্থা, ব্যালেন্স ভারসাম্য, প্রসেস প্রক্রিয়া। হোমিওস্টেসিস শারীরিক ও মানসিক ভারসাম্য বজায় রাখার প্রক্রিয়া। Whenever something wonderful and exciting happens, if you are mindful, you can enjoy it more fully, but you can also enjoy it when it's not so exciting anymore, when life returns to normal. যখনই কোনো চমৎকার ও উত্তেজনাপূর্ণ ঘটনা ঘটে, আপনি যদি মননশীল থাকেন, তবে তা আরও গভীরভাবে উপভোগ করতে পারবেন এবং পরে জীবন স্বাভাবিক অবস্থায় ফিরে এলেও তা উপভোগ করতে পারবেন। ওয়ান্ডারফুল চমৎকার, মাইন্ডফুল মননশীল, ফুলি সম্পূর্ণভাবে, রিটার্নস ফিরে আসে, নর্মাল স্বাভাবিক। When you are mindful, normal life contains wonders. আপনি যখন মননশীল হন, তখন সাধারণ জীবনেও বিস্ময় খুঁজে পান। মাইন্ডফুল মননশীল, কন্টেইনস ধারণ করে, ওয়ান্ডার্স বিস্ময়কর বিষয়সমূহ। ট্রু হ্যাপিনেস স্টিলস আপন ইউ কোয়াইটলি। প্রকৃত সুখ নিঃশব্দে আপনার কাছে এসে উপস্থিত হয়। ট্রু প্রকৃত হ্যাপিনেস সুখ, কোয়াইটলি নিঃশব্দে। ইট অ্যারাইভস when goals and projects have departed. যখন লক্ষ্য ও পরিকল্পনার ব্যস্ততা সরে যায়, তখন তা আসে। অ্যারাইভস আসে, গোলস লক্ষ্য, প্রজেক্টস পরিকল্পনা বা প্রকল্প, ডিপার্টেড চলে গেছে। It arrives when both excitement and boredom have left.
যখন উত্তেজনা ও একঘেয়েমি উভয়ই চলে যায়, তখন তা আসে। এক্সাইটমেন্ট উত্তেজনা, বর্ডম একঘেয়েমি, লেফট চলে গেছে। You turn a corner and notice the sun streaming into the room, and a feeling of well-being and quiet joy arises. আপনি একটি মোড় ঘুরে দেখেন সূর্যের আলো ঘরে প্রবেশ করছে, আর তখন সুস্থতা ও শান্ত আনন্দের অনুভূতি জেগে ওঠে। নোটিস লক্ষ্য করা, স্ট্রিমিং প্রবাহিত হওয়া, রুম ঘর, ওয়েলবিইং মঙ্গল বা সুস্থতা, কোয়ায়েট শান্ত, জয় আনন্দ, অ্যারাইজেস জেগে ওঠে। Seeing the green leafiness of an ordinary houseplant can give you a deep contentment. একটি সাধারণ ঘরের গাছের সবুজ পাতাবহুল সৌন্দর্য দেখেও গভীর তৃপ্তি লাভ করা যায়। গ্রিন সবুজ, লিফিনেস পাতাবহুল অবস্থা, অর্ডিনারি সাধারণ, হাউসপ্লান্ট ঘরের গাছ, ডিপ গভীর, কন্টেন্টমেন্ট তৃপ্তি। Simply eating lunch can be a time of deep happiness if you are really there, present to your food, your surroundings, and the people around you. আপনি যদি সত্যিই উপস্থিত থাকেন, তবে শুধু দুপুরের খাবার খাওয়াও গভীর সুখের সময় হতে পারে। সিম্পলি সহজভাবে, ইটিং খাওয়া, লাঞ্চ দুপুরের খাবার, প্রেজেন্ট উপস্থিত, ফুড খাবার, সারাউন্ডিংস চারপাশের পরিবেশ, পিপল মানুষ। But if you only talk and think about difficulties during lunch, you miss lunch. কিন্তু যদি দুপুরের খাবারের সময় শুধু সমস্যার কথাই ভাবেন ও বলেন, তাহলে আপনি খাবার উপভোগ করার সুযোগ হারান। টক কথা বলা, থিঙ্ক চিন্তা করা, ডিফিকাল্টিজ সমস্যাসমূহ, ডিউরিং চলাকালে, মিস হারিয়ে ফেলা বা উপভোগ করতে না পারা। You can only enjoy these things if there's some stillness in you, if you aren't preoccupied. আপনার মধ্যে যদি কিছুটা স্থিরতা থাকে এবং আপনি অতিরিক্ত চিন্তায় ডুবে না থাকেন, তবে এসব উপভোগ করতে পারবেন। এনজয় উপভোগ করা, স্টিলনেস স্থিরতা, প্রিঅকুপাইড অতিরিক্ত চিন্তায় নিমগ্ন। You can enjoy the streaming light, the green plant, and your lunch, but only if you are receptive. আপনি প্রবাহিত আলো, সবুজ গাছ এবং আপনার খাবার উপভোগ করতে পারবেন, তবে শুধুমাত্র তখনই যখন আপনি গ্রহণক্ষম থাকবেন। স্ট্রিমিং প্রবাহিত, লাইট আলো, গ্রিন সবুজ, প্লান্ট গাছ, রিসেপ্টিভ গ্রহণক্ষম। দ্যাটস দ্য সিঙ্গল প্রিরেকুইজিট। এটাই একমাত্র পূর্বশর্ত। সিঙ্গল একমাত্র। প্রিরেকুইজিট পূর্বশর্ত। Being available to the flower. ফুলের জন্য উন্মুক্ত থাকা। Available উন্মুক্ত বা প্রস্তুত। Flower ফুল। One morning, the plant in my garden pond displayed an incredible orange blossom for the first time. এক সকালে আমার বাগানের পুকুরের গাছটি প্রথমবারের মতো একটি অসাধারণ কমলা রঙের ফুল ফুটিয়েছিল। মর্নিং সকাল। গার্ডেন বাগান। পন্ড পুকুর। ডিসপ্লেড প্রদর্শন করেছিল। ইনক্রেডিবল অসাধারণ। অরেঞ্জ কমলা রঙের। ব্লোসম ফুল। ফার্স্ট টাইম প্রথমবার।